আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা রিসেন্টলি আমার ভিডিওতে দেখেছো যে আমি অযোধ্যা, পুরুলিয়া আর ওইদিকে বিষ্ণুপুরের কয়েকটা জায়গা বেশ ভালোভাবে ঘুরে এসেছি। এটা আমার 2024-এর শেষ ট্যুর ছিল। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ওখান থেকে কি কি জিনিস নিয়ে এসেছি। তো চলো দেরি কেন, শুরু করা যাক। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বিষ্ণুপুর থেকে কি কি কিনেছি। ওখানে যেহেতু দাদা বাড়ি, তো মাঝে মাঝেই যাওয়া হয়। এই বছর গিয়েছিলাম আমি ছিন্নমস্তা মন্দিরে। আর ব্লগে তোমরা অলরেডি দেখেই নিয়েছো, না দেখলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো দেখে নিও। ওখান থেকে আমি প্রথমে নিয়েছি এই যে ছোট ছোট দুটো কাটা। এগুলো সবই হাতেই গড়া। ওখানে প্রচুর বিক্রি হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার করে। দাম কিন্তু বেশি নেয়নি, মাত্র 20 টাকা করে নিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, খোপায় দিলে কিন্তু বেশ ভালো লাগবে। বিষ্ণুপুরে যাব অথচ মাটির ঘোড়া কিনবো না, সেটা কি করে হয় বলো। এই যে এখানে আমি এক জোড়া ঘোড়া কিনেছি, আর এই জোড়াগুলোর সেট নিয়েছিল 150 টাকা করে। একটু বার্গেনিং করেছিলাম, তো আমাদের 10 টাকা কম নিয়েছে, ঠিক আছে। এই জোড়া ঘোড়াগুলোর এই যে সামনে যে ডিজাইনটা দেখছো, এটা হলো কাথাকালি স্টাইলের ঘোড়া। এই ঘোড়াগুলো কিন্তু আমরা প্রচুর দেখেছি, বিভিন্ন পোড়ামাটির কালেকশনে দেখেছি। আর বিষ্ণুপুরে যাব, পোড়ামাটির কালেকশন তুমি কিনবে না বা পছন্দ হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা ঘোড়া এত কিউট লাগছে, অনেক বড় বড় ঘোড়া ছিল, এতটা তো আনা সম্ভব নয়। তাই আমি এই কাথাকালি স্টাইলের ঘোড়াটা নিয়েছি। আর এর স্পেশালিটি জানো, এই যে কান দুটো দেখছো ঘোড়ার, দাঁড়াও তোমাদের দেখায়। এই কান দুটোকে আবার খোলাও যায়, ওরা না প্যাক করে দিয়েছিল যখন, এই কানগুলোকে খুলে দিয়েছিল। কি মিষ্টি লাগছে বলো, টেবিলের ওপরে রাখলে কত মিষ্টি লাগবে। এই জোড়াখানি রাখলে ভীষণ সুন্দর হয়েছে। 140 টাকা করে নিয়েছে। চলো নেক্সট। বিষ্ণুপুরের থেকে আমি নিয়ে এসেছি এই যে এই কাপ জোড়াখানি, পার পিস পড়েছিল 40 টাকা করে। আর এটা কিন্তু পুরো পোড়া মাটির কাজ, আর ভেতরটা দেখো পালিশ করা। তুমি এটা রেগুলার ইউজ করতে পারবে, স্কচ ব্রাইট দিয়ে মাজতেও পারবে। আমি জিজ্ঞাসা করে এনেছিলাম, আমার দেখে এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে মাটির ভাঁড় নিয়ে এসেছি, অথচ ফেলবো না, খেয়ে মেজে ধুয়ে রেখে দেবো আবার খাওয়ার জন্য। আর এর ডিজাইন গুলো দেখেছো কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা ডিজাইন হাতে করেছে ওরা। আর ওখানে না বিভিন্ন ধরনের কাপ ছিল, বাট আমি এই দুটো এনেছি। বিষ্ণুপুরে আমি যতবারই যাই ওখান থেকে আনি এই যে বড়ি। এটা হলো পোস্ত বড়ি, আর এটা হলো ডাল বড়ি। পোস্ত আমাদের বড়ি, আর এই ডাল বড়ি এগুলো নর্মালি সব জায়গায় পাওয়া যায়। কিন্তু কেন জানি না আমার মনে হয় বিষ্ণুপুরের এই বড়িটা খেতে বেশি টেস্টি। তাই যখনই আমি দাদা বাড়িতে যাই বড়ি অবশ্যই আনি। এটা আমাদের মোটামুটি মাস 3-4 ভালোভাবে চলে যাবে। এইবারে তোমাদের সঙ্গে দেখাবো আমি অযোধ্যা পাহাড় থেকে কি কি এনেছি। প্রথমত পুরুলিয়ার অন্তর্গত অযোধ্যা পাহাড়, ওখানে যাব। আর এই যে মুখোশ পাড়া থেকে মুখোশ নেব না, সেটা তো হতে পারে না। এখানে আমি দুর্গা মায়ের দুটো মুখোশ নিয়েছি ঘরে টাঙিয়ে রাখার জন্য। জিনিসটা দেখে মনে হচ্ছে না মাটির, কিন্তু এটা হলো একদম পিওর কাগজের তৈরি, আর ভীষণ হালকা। দাম নিয়েছিল 120 টাকা করে, বার্গেনিং করে আমরা 100 করে নিয়েছি। মা দুর্গার মুখখানি দেখেছো, একদম পুরো সেই ছৌ নাচের মতো দেখতে, বলো মনে হচ্ছে না মুখোশটাকে বানিয়ে রেখেছে। আর আমি না প্রথমে সত্যি ওই পাড়াটায় গিয়ে ভেবেছিলাম সবকিছু মুখোশ মনে হয়, পুরোটাই মাটির। কি হালকা এগুলো, প্রত্যেকটা কিন্তু কাগজের তৈরি। আর এটা কিন্তু ওখানকার ট্র্যাডিশনাল জিনিস একটা। আমি তো এটা এনে ঘরে টাঙিয়ে রাখবো। আমার কাছে প্রত্যেকটা মুখোশই খুব ভালো লেগেছে। ওখান থেকে আমি নিয়েছিলাম, মানে মুখোশ পাড়া থেকে আমি নিয়েছি এই যে এই 3টে চুড়ি। এই চুড়িগুলো কিন্তু গালার চুড়ি, পার পিস পড়েছিল 50 টাকা করে। আমি একটা রেড গোল্ডেন, মানে এক জোড়া নিয়েছি রেড গোল্ডেন, আর একটা নিয়েছি ব্ল্যাক গোল্ডেনের কমিউনিকেশনে। কালার কমিউনিকেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার কাছে চুড়িগুলো ভীষণ ইউনিক লেগেছে। এগুলো ব্যাঙ্গেল হিসেবে ইউজ করা যাবে, কুর্তার সঙ্গে বা বিভিন্ন শাড়ির সঙ্গে এক হাতে বা দু হাতে পরলে কিন্তু বেশ ভালো আর ইউনিক লাগবে। মুখোশ পাড়া থেকে আরো মুখোশ এনেছি। এই যে এই সাঁওতালের পুরো সেটটা এনেছি। এই পুচকি পুচকি দুটো সেট নিয়েছিল মাত্র 40 টাকা। কত সুন্দর দেখতে লাগছে বলো। আর এটা এতটাই মিষ্টি লাগছে, আমি এর দুটো পেয়ার নিয়েছি, একটা ছোট আর একটা বড়। দাঁড়াও এরপরে বড়টাকে দেখাচ্ছি। এই যে এইটা হলো সবশেষ আইটেম যেটা আমি নিয়ে এসেছি অযোধ্যা থেকে। এই মুখোশ পাড়ার এই জিনিসটা কত সুন্দর বলো। এটা ছোটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবারে বড় সাঁওতালের পেয়ারটাও শেয়ার করলাম। কি কিউট লাগছে, যদি ঘরের এক কোণে টানাই না একদম অন্যরকম লাগবে। এই পেয়ারটার দাম নিয়েছিল 250 টাকা। ওই ভাইয়ের কাছে বার্গেনিং করে 230 টাকা রেখেছিল আমাদের কাছ থেকে।
এর প্রত্যেকটা জিনিস কিন্তু কাগজের তৈরি, এগুলো মাটির নয়। আর ভীষণ ভীষণ লাইট ওয়েট। ওদের ওখানকার পুরো ট্র্যাডিশনই এই মুখোশ বানানো। ওই পাড়াটাতে চারপাশে শুধু মুখোশের দোকান আর মুখোশের দোকান। মানে তুমি গেলে যে কত কিছু নিয়ে আনবে তার কোনো ঠিক নেই। আমাদের জায়গার অভাব, টানার অভাব, এইসবের জন্যে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বয়ে নিয়ে এসেছি, আর এইগুলো খুব যত্নে আগলে রাখবো। ব্যাস এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। আমি এই জিনিসগুলোই ওখান থেকে টেনে নিয়ে এসেছি। আর একটা স্পেশাল জিনিস এনেছি, সেটা আর এখানে আনলাম না, সেটা হলো গুড়। হ্যাঁ, পুরুলিয়াতে আমরা খেয়েছিলাম একদম খেজুরের রস, 10 টাকা করে গ্লাস, আর ওটা পিওর খেজুরের রস ছিল। আর নিয়েছি আমি ওখান থেকে গুড়, পাটালি গুড়, আর হলো ঝোলা গুড়। এত সুন্দর গুড়ের গন্ধগুলো ছিল, আর অনেকটাই পিওর, যেটা আমি এখানে আশেপাশে পাইনি। তো ওটা আর তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করলাম না এখানে। আর যেগুলো এনেছি সেগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও যদি ঘুরতে যাও, কে কি এনেছো আমাকে অবশ্যই কমেন্ট করে লিখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, আর সব সময় আনন্দে সুখে থেকো। চলো, টাটা।